বোরকা পরা অবস্থায় ছিলাম, ও আমার কাপড় খুলে এটাই নাই। পরে আমি অন্যদিকে ফিরে দাঁড়ায় দাঁড়ায় কান্না করছি। চিৎকার করি নাই, চিৎকার করতে দেয় নাই। হাত দিয়ে আমি ওরে সরাইয়া দিছি, ও তা আমার কাছে আসছে। জোর করেই করছে, আমার কোনো ইচ্ছেই ছিল না। প্রেমের ফাঁদে ফেলে গোপন ভিডিও ধারণ, আর সেই ভিডিও পুঁজি করে দিনের পর দিন ব্ল্যাকমেইল। মুখ খুললেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি। মাদ্রাসায় যাওয়া এক তরুণীর জীবন কিভাবে নরকে পরিণত করলেন আবু সাইদ নামের এক লম্পট। আমার একটা ছেলের সাথে সম্পর্ক হয়, ছেলের নাম আবু সাইদ। আমি মাদ্রাসায় যেতাম, তখন ছেলে আমার পিছনে ঘুরতো, অনেক বিরক্ত করছে। ওর সাথে আমি সম্পর্ক না করলেও আমার মাইরা ফেলাইবো, দইরা নিয়ে যাবো, এগুলা বলছে। পরে আমি মাদ্রাসায় পড়া বাদ দিয়ে দিচ্ছি, মাদ্রাসায় আর যাই নাই। ঘটনার শুরু মাদ্রাসায় যাতায়াতের পথে। প্রতিদিন রাস্তার পাশে অপেক্ষা করা, কথা বলার চেষ্টা, আর রাজি না হলেই খুন করার হুমকি। আবু সাইদের অত্যাচারে এক পর্যায়ে মাদ্রাসায় যাওয়াই বন্ধ করে দেন ওই তরুণী। কিন্তু তাতেও দমে যায়নি আবু সাইদ। জোর করে মোবাইল নম্বর আদায় এবং এরপর শুরু হয় রাতভর ফোনে কথা বলা। প্রথম দিকে খুব ভালো ব্যবহার করে মেয়েটির বিশ্বাস অর্জন করে আবু সাইদ। একদিন আমার সামনে আসে, আইসা বলে নাম্বার দিতে, অনেকগুলা কথা বলে, ব্ল্যাকমেল করে। পরে আমি নাম্বার দিই, আমার আম্মুর ফোনের নাম্বার দিছি। পরে ও আমার নাম্বার অ্যাড করে, পরে থেকে ও আমার সাথে কথা কয়, এমনি ফ্রেন্ডভাবে কথা কইতো। পরে আস্তে আস্তে রিলেশনে আসে। আর সেই সরল বিশ্বাসের সুযোগ নিয়েই এক পর্যায়ে তাকে ডেকে নেওয়া হয় বাইরে। একদিন দেখা করার কথা বলে ভুক্তভোগী তরুণীকে একটি নির্জন ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পরপরই বদলে যায় প্রেমিক আবু সাইদের রূপ। প্রাণনাশের ভয় দেখিয়ে হাত পায়ে ধরে কান্নাকাটি করা সত্ত্বেও রেহাই মেলেনি তরুণীর। পরে ওইদিকে নিয়ে যায়, ফুলবাড়িয়ার ওইদিকে নেওয়ার পরে ওইখানে নিয়ে বলে যে তুমি একা আসছো, এখন তোমার আমি মাইরা ফেলাইলেও কেউ দেখবো না। পরে ওই বাসায় গিয়ে একটা রুমে নিয়ে যায়। তারপরেও আমার অনেক ভয় দেখায়, আমি ওর হাতে পায়েও ধরি, তারপরেও আমার কথা শুনে না। আমি হাত দিয়ে আমি ওরে সরাইয়া দিছি, ও তা আমার কাছে আসছে। কান্না করছি, আমি দূরে গেছি। কান্নাকাটি করছেন, আশেপাশে মানুষ শুনে না, আমি তো অনেক চিৎকার করি না, চিৎকার করতে দেয় নাই। বলছে কেউ শুনলে যদি কোনো মানুষ আসে তোমার। বোরকা টেনে খুলে তরুণীর ওপর চালানো হয় নির্যাতন। আর ঠিক তখনই গোপনে ধারণ করা হয় স্পর্শকাতর ছবি ও ভিডিও, যা পরবর্তীতে তরুণীর জীবনের সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। আমার বোরকার নেকাব খুলে টান দিয়া, পরে আমি অন্যদিকে ফিরে দাঁড়ায় দাঁড়ায় কান্না করছি, আর ওর পায়ে ধরছি, হাতে ধরছি যে এরকম করেন না। ও আমার কথা শুনে নাই, জোর করেই খুলে। আমার বোরকার একটা ফিতাও ছিঁড়ে গেছে, ও টান দিছে পরে। তারপর থেকে ও আমার সাথে সবসময় এরকম করছে, আমার ব্ল্যাকমেল করছে পিক দিয়া। ঘটনার পর তরুণী তার পরিবারকে জানানোর কথা বললে শুরু হয় আসল ব্ল্যাকমেইলিং। সেই গোপন ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন তরুণীকে নিজের চাহিদা মতো বিভিন্ন জায়গায় যেতে বাধ্য করে আবু সাইদ। শুধু তাই নয়, অন্য কোথাও মেয়েটির বিয়ের কথা উঠলেই সেই পাত্রপক্ষের কাছে ছবি ভিডিও পাঠিয়ে বিয়ে ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হতো। জায়গা থেকে যদি বিয়ের কথা বলতো, ও যদি শুনতো, তাইলে ও আমার ব্ল্যাকমেল করতো, যে এগুলা পিক নিয়ে ওই পোলারে দেখামো। আমার নানুর বাসার এখানে যে একটা জায়গা আছে, ওই যে ওইদিকেই। পরে ওখানে দাঁড়াইয়া রইছি, পরেও আমার সাথে এরকম জোর করতেছে। পরে আমি চিনি না, দুইটা ছেলে আসছে, এসে বলতেছে এখানে কি করতেছ? পরে বলতেছে কিছু না, আমরা তো দেখছি তুমি মেয়ের সাথে জোরাজোরি করতেছ। বর্তমানে জীবনের নিরাপত্তা এবং নিজের অধিকার আদায়ে বিয়ের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন ভুক্তভোগী তরুণী। ভুক্তভোগী তরুণীর স্পষ্ট কথা যে তার জীবন ধ্বংস করেছে, তাকেই তার বিয়ে করতে হবে, অন্যথায় আত্মহত্যার পথ বেছে নেওয়া ছাড়া তার কোনো উপায় থাকবে না। আমার জীবন নষ্ট করছে, এখন আমার তার বিয়ে করতেই হইব। সে যদি বিয়ে না করে আমি মরে যাবো, এটা আমি সবার কাছেই বলছি।